আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আমাকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান, আমি ক্লাস শুরু করে দিব। সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা? আজকে নতুন টপিকের ক্লাস শুরু হবে। আজকে আমরা লসাগু গসাগুর প্রথম ক্লাস নেব। হ্যাঁ, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লিয়ার বলছেন, সবকিছু ক্লিয়ার বলছেন। আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আচ্ছা, দেখেন, আমি অনুপাত সমানুপাতের উপর একটা পরীক্ষা নিব সামনে সপ্তাহে। আপনারা প্রস্তুতি নিতে থাকেন। হ্যাঁ, আমি পোস্ট করে জানাবো আগামীকাল বা পরশু দিনের মধ্যে যে পরীক্ষাটা কবে হবে, কখন হবে। ঠিক আছে? আচ্ছা, লসাগু গসাগু শুরু করবো আমরা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবকিছু ক্লিয়ার? ওকে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে আমরা পড়াবো হচ্ছে লসাগু ও গসাগু। লসাগু ও গসাগু। ঠিক আছে? তো এই লসাগু ও গসাগু, এই লসাগু এর ফুল মিনিং হচ্ছে, দেখেন, পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, বুঝছেন? এই যে লঘিষ্ঠ, এই লতে হচ্ছে এই যে লঘিষ্ঠ, এই দন্তের সহায়িকার হচ্ছে সাধারণ, আর এই যে গয়রসিত হচ্ছে গুণিতক। ঠিক আছে? আর এই গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক, এই যে গতে হচ্ছে গরিষ্ঠ, আর দন্তের সহায়িকার হচ্ছে সাধারণ, আর গয়রসিত হচ্ছে গুণনীয়ক। এখন এই যে এই যে এই এই লসাগু গসাগু বুঝতে গেলে দুইটা জিনিস আমাদের খুব ভালো করে বুঝতে হয়, সেটা হচ্ছে গুণিতক আর হচ্ছে গুণনীয়ক। এবং মজার বিষয় হচ্ছে বেশিরভাগ মানুষই, হ্যাঁ বেশিরভাগ মানুষ মানে অনেক, মানে মোর দ্যান 50% মানুষ গুণিতক আর গুণনীয়ক ভালো করে বোঝে না বলে এই লসাগু গসাগুর কনসেপ্ট ক্লিয়ার হয় না। ঠিক আছে? তো আমি আজকে শুরুতেই কিন্তু আমি কোনটা গুণিতক কোনটা গুণনীয়ক এই ব্যাপারগুলো বুঝাবো না। সবাই মনোযোগ দেন প্লিজ। আমি প্রথমে দেখাবো কিভাবে লসাগু নির্ণয় করতে হয়, কিভাবে গসাগু নির্ণয় করতে হয়, কিভাবে শর্টকাটে বের করতে হয়, কিভাবে মূল নিয়মে বের করতে হয়। এই দুইটা জিনিস দেখাবো। মানে কিছু সংখ্যা দেওয়া থাকবে, তাদের লসাগু গসাগু বের করা আগে শেখাবো। তারপরে যে দেখাবো যে এই লসাগুর নাম কেন লঘিষ্ঠ সাধারণ গুণিতক হয়েছে, বা গুণিতক কি জিনিস। গসাগুর নাম কেন গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হয়েছে, এই গরিষ্ঠ কথাটা কোত্থেকে আসলো, এই লঘিষ্ঠ কথাটা কোত্থেকে আসলো, কেন আসলো। হ্যাঁ, এই ব্যাপারগুলো আজকের ক্লাসটায় আপনি এমন কিছু জিনিস শিখতে পারবেন যে জিনিসগুলো আপনি হয়তো কোনোদিন হয়তো চিন্তাও করেন না যে এই জিনিসগুলো হতে পারে। হ্যাঁ, এবং পরীক্ষা যদি এই জিনিসগুলো আসে তাহলে মোর দ্যান 99% স্টুডেন্ট ভুল করবে। মোর দ্যান 99% স্টুডেন্ট ভুল করবে। আমি দেখাবো, আপনি নিজেই বলবেন হ্যাঁ তাই তো, এটা আসলে তো আমি নিজেই ভুল করতাম। ঠিক আছে? কিন্তু সেইটা পর্যন্ত যেতে হলে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে আমি কি শেখাবো? আমি অর্ডিনারি জিনিস শেখাবো প্রথমে, যা আপনারা সবাই জানেন। আর এই লসাগু গসাগু সম্পর্কিত এক্সেপশনাল কিছু তথ্য আছে যা কোনো বই পুস্তকে পাবেন না। ঠিক আছে? যা কেউ কখনো আপনাকে বলেনি। রিয়েলি হয়তো এটা খারাপ শোনা যাচ্ছে শুনতে, কিন্তু ক্লাস করার পরে দেখবেন যে আসলেই তাই। এই কথাগুলো হয়তো আপনি কখনো শুনেননি বা বই পুস্তকে কোথাও পাননি। ঠিক আছে? দেখেন, তাহলে প্রথমে আমরা দেখবো কতগুলো সংখ্যার লসাগু কিভাবে শর্টকাটে বের করতে হয়, গসাগু কিভাবে শর্টকাটে বের করতে হয়। প্রথমে আমরা এটাই শিখবো। হ্যাঁ, দেখেন,
না, ঠিকানা চেঞ্জ করা যাবে না, বই কুরিয়ার করে দিছি। দেখেন প্রথমে আমরা দেখব যে আমি কিছু সংখ্যা নিচ্ছি, যে 6, 12, 18, 24 ও 36 এর লসাগু কত। লসাগু কত? সবাই মনোযোগ দিন। 6, 12, 18, 24 ও 36 এর লসাগু কত? তাহলে আমি আবার বলছি, প্রথমে কিন্তু অর্ডিনারি ইনফরমেশন দিচ্ছি, যেগুলো আপনারা সবাই জানেন। হ্যাঁ, লসাগু গসাগুর কি, গুণিতক কি, গুণনীয়ক কি, এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে, এরপরে আর কোনো কনফিউশন থাকবে না। হ্যাঁ, দেখেন তো কতগুলো সংখ্যার, খেয়াল করবেন প্লিজ, শর্টকাটে শেখাচ্ছি। প্রথমে হচ্ছে শর্টকাট, এই শর্টকাটটাও খুব ইম্পর্টেন্ট, ইফেক্টিভ। হ্যাঁ, আচ্ছা, কতগুলো সংখ্যার লসাগু যখন বের করতে বলবে, মনোযোগ দেন প্লিজ, আপনাকে যখন কতগুলো সংখ্যার লসাগু বের করতে বলবে, তখন আপনাকে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে টার্গেট করতে হবে। মনোযোগ দিন, যখন আপনাকে কতগুলো সংখ্যার লসাগু বের করতে বলবে, তখন এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা, ওইটাকে টার্গেট করতে হবে। হ্যাঁ, তার মানে যে সংখ্যাগুলোর লসাগু বের করতে বলবে, সেই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা থাকবে, ওই সংখ্যাটা এদের লসাগু হতে পারে। আবার বলছি, লসাগু হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই বড় সংখ্যাটা এদের লসাগু হবে কিনা, এটা নির্ভর করবে এই বড় সংখ্যাটাকে এরা সবাই ভাগ করতে পারে কিনা। যদি এরা সবাই এই বড় সংখ্যাটাকে ভাগ করতে পারে, তাহলে এই বড় সংখ্যাটাই হবে এই সবগুলো সংখ্যার লসাগু। কেন এরকম হচ্ছে, কিভাবে হচ্ছে, সেগুলো এক্সপ্লেইন করবো, টেনশন করবেন না, আজকের ক্লাসে সবকিছু ব্যাখ্যা পাবেন। হ্যাঁ, আমি আবারও বলছি, গুণিতক কি জিনিস, গুণনীয়ক কি জিনিস, এবং লসাগু গসাগু কিভাবে এগুলো নামকরণ হলো, এগুলো সব আপনি ক্লিয়ার হবে, কিন্তু শেষ পর্যন্ত ক্লাসে লেগে থাকতে হবে। প্রথমে আমি শেখাচ্ছি কিভাবে লসাগু বের করতে হয়, কিভাবে গসাগু বের করতে হয়, মূল নিয়মে এবং শর্টকাটে, দুটাই দেখাচ্ছি। ঠিক আছে, দেখেন তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 36, তার মানে এই সংখ্যাগুলোর লসাগু 36 হতে পারে। এখন 36 এদের লসাগু হবে কিনা, এটা নির্ভর করবে এই 36কে এরা সবাই ভাগ করতে পারে কিনা। দেখেন 36কে 6 দিয়ে ভাগ করা যায়, 36কে 12 দিয়ে ভাগ করা যায়, 36কে 18 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 36কে 24 দিয়ে ভাগ করা যায় না। সুতরাং 36 এদের লসাগু হতে পারছে না। এদের মধ্যে সবাই ভাগ করতে পারতে হবে। সবাই পারতেছিল, কিন্তু 24 পারতেছে না ভাগ করতে, তাই এদের লসাগু 36 হবে না। যখন 36 দিয়ে হলো না, তখন এই 36-এর ডাবল চিন্তা করতে হবে। 36-এর ডাবল মানে 2 গুণ, তাহলে 36 গুণ 2 কত, 72। এবার এই 72কে দেখতে হবে এরা সবাই ভাগ করতে পারে কিনা। এই ভাগ, তাহলে এই সবগুলো দিয়ে ভাগ করে দেখবেন না। 36কে কিন্তু এই 6, 12, 18 এরা ভাগ করতে পারতেছিল। সুতরাং এই 72কে ভাগ করে দেখার সময় যারা যারা 36কে ভাগ করতে পারতেছিল তাদেরকে দিয়ে আর টেস্ট করেন না। ওরা 36কে পারতেছিল মানে 72কেও পারবে। এদের মধ্যে কে 36কে ভাগ করতে পারতেছিল না, 24, তাই শুধু 24 দিয়ে চেক করলেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, এখন দেখেন 24 কি 72কে ভাগ করতে পারে? ইয়েস, 3 24-এ 72, 3 24-এ 72 মানে 72 ডিভাইডেড বাই 24, 3 24-এ 72। তার মানে 72কে এরা সবাই ভাগ করতে পারে। এখন বলবেন যে ভাই 6 দিয়ে তো টেস্ট করে দেখলেন না, 12 দিয়ে দেখলেন না, 18 দিয়ে দেখলেন না। 6, 12, 18 দিয়ে কেন দেখবো? কারণ 6, 12, 18 দিয়ে তো 36কে ভাগ করা যেত, তাহলে তো 72কে ভাগ করা যাবেই, ওগুলো দিয়ে চেক করার দরকার নেই। এদের মধ্যে যে 36কে ভাগ করতে পারতো না, শুধু তাকে দিয়ে ভাগ করে দেখবেন যায় কিনা। তাহলে 72কে 18 দিয়ে ভাগ করা, 24 দিয়ে ভাগ করা যাচ্ছে, ওকে ফাইন। তার মানে 72ই লসাগু, শেষ। তার মানে এদের লসাগু কত? এদের লসাগু হচ্ছে 72। লসাগু ইজ ইকুয়াল টু 72। ক্লিয়ার ব্যাপারটা? এদের লসাগু হচ্ছে 72। ওকে, আচ্ছা। এখন অনেকে বলে যে ভাই 72কেও যদি ভাগ করতে না পারতো তাহলে কি করতাম? 72কেও যদি না পারতো, তখন 36-এর দ্বিগুণের পরে 36-এর 3 গুণ চিন্তা করতাম। 3 গুণ করে যে ফলাফল পাবো, সেই ফলাফলকে যদি এরা সবাই ভাগ করতে পারে, তাহলে ওইটাই লসাগু। যদি 3 গুণ দিয়েও না পারতাম, তখন 36-এর 4 গুণ, এরকম করতে করতে এক সময় এমন একটা সংখ্যা পাবেন যে সংখ্যাকে এরা সবাই ভাগ করতে পারে, ওই সংখ্যাটাই হচ্ছে এদের সবার লসাগু। ক্লিয়ার ব্যাপারটা? এখন বলুন ভাই এগুলো কেন হলো, কিভাবে হলো, এগুলোর ব্যাখ্যা দিব, একটু ধৈর্য ধরতে হবে, এগুলোর ব্যাখ্যা দিব। ঠিক আছে, ওকে। তাহলে এদের লসাগু কত? 72। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এবার দেখেন কি একটা অবস্থা। দাঁড়ান, ওকে।
আচ্ছা এবার দেখেন তাহলে এই সংখ্যাগুলোর লসাগু আমরা বের করে ফেলছি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে লসাগু আসলে কি? লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা, সর্বনিম্ন এমন একটা সংখ্যা যে সংখ্যাকে কতগুলো সংখ্যার লসাগু, এদিকে তাকান, কতগুলো সংখ্যার লসাগু হচ্ছে সর্বনিম্ন এমন একটা সংখ্যা যে সংখ্যাকে এরা সবাই ভাগ করতে পারে, যে সংখ্যাকে এরা সবাই ভাগ করতে পারে সেই সংখ্যা হচ্ছে এদের লসাগু। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা সর্বনিম্ন, সেই সর্বনিম্ন কেন হয়েছে বলবো। লসাগু হচ্ছে সর্বনিম্ন এমন একটা সংখ্যা যে সংখ্যাকে এরা সবাই ভাগ করতে পারে। আচ্ছা আমি আরো কিছু সংখ্যা নিচ্ছি। দেখেন বলা হলো 8, 10, 8, 10, 12, 15, 20, 12, 15 ও 20 এর লসাগু কত? লসাগু ইজ ইকুয়াল টু 4। দেখেন 8, 10, 12, 15, 20 এর লসাগু কত? তাহলে আমি কি বলছি, লসাগু নির্ণয় করার সময় এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে টার্গেট করবেন। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 20, তাহলে 20 এদের লসাগু হতে পারে। এখন 20 এদের লসাগু হবে কিনা এটা ডিপেন্ড করবে 20 সংখ্যাটাকে এরা সবাই ভাগ করতে পারে কিনা। তাহলে 20 কে কিন্তু 8 দিয়ে যায় না, তার মানে 20 হবে না, 20 হবে না। তাহলে 20 তাহলে কি করতে হবে, 20 এর ডাবল। 20 এর ডাবল কত? 40। এখন দেখতে হবে 40 কে এরা ভাগ করতে পারে কিনা। 40 কে 8 দিয়ে ভাগ করা যায়, 10 দিয়ে যায়, 12 দিয়ে যায় না, হবে না। তাহলে 40, তাহলে 20 এর ডাবলও হলো না, তাহলে এখন 20 এর 3 গুণ। 20 এর 3 গুণ কত? 60। এবার দেখতে হবে 60 কে ভাগ করতে পারে কিনা। 60 কে কিন্তু আবার 8 পারে না। দেখছেন আমার কথা কি বুঝছেন? তার মানে 60ও হবে না, 60ও হবে না। হ্যাঁ, তাহলে এখন কি করতে হবে, 20 এর 4 গুণ চিন্তা করতে হবে। তাহলে 20 এর 4 গুণ কত? 20 এর 4 গুণ হচ্ছে 80। 20 এর 4 গুণ 80। এখন এই 80 কে দেখেন 8 পারে, 10 পারে, কিন্তু 12 পারে না, 15ও পারে না, তার মানে 80 দিয়ে হলো না। তাহলে 20 এর 5 গুণ। 20 এর 5 গুণ কত? 100। 100 কে দেখেন 8 পারে না, 15ও পারে না, তাহলে এখন 20 এর কি? 20 এর 6 গুণ। 6 20 120। 120 কে এই 8 দিয়ে ভাগ করা যায়, 8 15 120। 10 দিয়ে যাবে, 12 দিয়ে যাবে, 12 10 120, 15 8 15 120, 15 দিয়ে যাবে, 20 দিয়েও যাবে। তার মানে 120 কে এরা সবাই ভাগ করতে পারে। সুতরাং 120 হচ্ছে এদের লসাগু, 120। এখন বলবেন যে ভাই এই সব করা, এতগুলো করার চেয়ে আমি তো মূল নিয়মে এদের লসাগু বের করলেই হবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মানে এই সব করার চেয়ে মূল নিয়মেই তাড়াতাড়ি হবে। এই জন্য তো মূল নিয়মটা আমরা শিখবো, টেনশন করেন না। আমি আগে দেখাচ্ছি, কনসেপ্ট দেখাচ্ছি। তাহলে লসাগু হচ্ছে সর্বনিম্ন এমন একটা সংখ্যা, মিনিমাম এমন একটা সংখ্যা যে সংখ্যাকে এরা সবাই ভাগ করতে পারে। ওকে, এটা গেল। আচ্ছা এবার আমি আরো কিছু নিচ্ছি। দেখেন বলছে 9 ও 12 এর লসাগু কত? 9 ও 12 এর লসাগু কত? 9 ও 12, দেখেন 9 এবং 12 লসাগু। তাহলে কি করতে হবে, 9 এবং 12 মধ্যে সবচেয়ে বড় কে? 12। তার মানে 12 এদের লসাগু হতে পারে। এখন 12 কে কি 9 ভাগ করতে পারে? না, তার মানে 12 দিয়ে হবে না। তাহলে 12 ডাবল চিন্তা করতে হবে। 12 ডাবল কত? 24। 24 কে কি 9 ভাগ করতে পারে? না, তাহলে হবে না। তাহলে 12 3 গুণ চিন্তা করতে হবে। 12 3 গুণ কত? 3 12 তে কত? 12 3 গুণ কত? 12 3 গুণ হচ্ছে 3 12 তে 36। 36। এখন এই 36 কে কিন্তু দেখেন 9 দিয়ে ভাগ করা যায়, 4 9 36। তার মানে যেহেতু 36 কে 9 দিয়ে ভাগ করা গেছে, 12 দিয়ে তো যাবেই, কারণ 12 নামটা করেই তো এটা পাচ্ছি, তো 12 দিয়ে তো যাবেই, তাই না? তাহলে যেহেতু 36 কে 9 12 উভয় ভাগ করতে পারতেছে, সুতরাং এদের লসাগু হচ্ছে 36। এদের লসাগু কত? 36। ক্লিয়ার? এবার দেখেন আমি আরো কিছু সংখ্যা নিচ্ছি। 5 10 ও 40। 5 10 ও 40 এর লসাগু ইজ ইকুয়াল টু হোয়াট? 5 10 ও 40। আচ্ছা এখন বলেন 5 10 ও 40 এর মধ্যে সবচেয়ে বড় কে? 40 সবচেয়ে বড়, তার মানে 40 এদের লসাগু হতে পারে। এখন দেখতে হবে 40 কে এরা সবাই ভাগ করতে পারে কিনা। 40 কে 5 দিয়ে যায়, 5 8 40, 10 দিয়ে যায়, 40 দিয়ে তো যাবেই, তার মানে 40 এদের লসাগু। এই যে দেখেন কত কিছু কিছু ক্ষেত্রে ওই সংখ্যাটা এদের লসাগু হয়ে যাবে। হয়ে যাবে, খুবই সিম্পল। হ্যাঁ, অনুপাত শেষ, আর কত নিব ক্লাস। আচ্ছা এবার দেখেন 5 10 40, 6 ও 15 এর লসাগু কত? 6 ও 15 এর লসাগু কত? 6 ও 15 এর লসাগু কত? তাহলে দেখেন 6 এবং 15 এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কে? 15, তার মানে এদের লসাগু 15 হতে পারে। এখন দেখতে হবে 15 কে 6 দিয়ে ভাগ করা যায় কিনা। না, যায় না, তাহলে 15 দিয়ে হবে না। তাহলে 15 ডাবল চিন্তা করতে হবে। 15 ডাবল কত? 30। 30 কে কি 6 দিয়ে ভাগ যায়? ইয়েস, 15 দিয়ে তো যাবেই, তার মানে 30 কে 6 ভাগ করতে পারে, 15 ভাগ করতে পারে, সুতরাং 30 এদের লসাগু। সুতরাং 30 এদের লসাগু। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এবার আমি চলে যাচ্ছি আরেকটা নিচ্ছি। দেখেন
8, 24 এবং 48 দেখেন 8, 24 আর কি 48 এর লসাগু কত? 8, 24 ও 48 এর লসাগু কত? দেখেন আমি কি বলছিলাম, লসাগু এদের মধ্যে সবচেয়ে বড়টা, এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কে? 48, তার মানে এদের লসাগু 48 হতে পারে। এখন দেখতে হবে এই 48কে এরা সবাই ভাগ করতে পারে কিনা। 48কে 8 দিয়ে ভাগ করলে যায় 6 বার, 48কে 24 দিয়ে ভাগ করা যায়, অতএব তার মানে 48কে যেহেতু এরা সবাই ভাগ করতে পারতেছে, সুতরাং এদের লসাগু হচ্ছে 48। এদের লসাগু কত? 48। খুবই সিম্পল। মনে করেন এরকম আসছে যে 6, 12, 18 এই তিনজনের লসাগু। 6, 12, 18 এদের মধ্যে সবচেয়ে বড় কে? 18, তার মানে 18 এদের লসাগু হতে পারে। এখন দেখতে হবে 18কে এরা ভাগ করতে পারে না পারে কিনা। 18কে 6ও ভাগ করতে পারে, 12 ভাগ করতে পারে না, সুতরাং 18 দিয়ে হবে না। তাহলে 18 ডাবল চিন্তা করতে হবে, 18 ডাবল হচ্ছে 36। 36কে 6ও ভাগ করতে পারে, 12 ভাগ করতে পারে, 18 ভাগ করতে পারে, সুতরাং এদের লসাগু হচ্ছে 36। খুবই সিম্পল। ঠিক আছে, তাহলে লসাগু শর্টকাটে লসাগু নির্ণয় শিখলাম। কি শিখলাম? শর্টকাটে কিভাবে লসাগু বের করতে হয়। এখন আমরা শিখবো শর্টকাটে গসাগু নির্ণয়, তারপরে মূল নিয়মে কিভাবে লসাগু গসাগু নির্ণয় করতে হয়। ঠিক আছে, তারপরে ভগ্নাংশের লসাগু গসাগু নির্ণয় শেখাবো, তারপর আমরা যাব লসাগু গসাগুর মূল কনসেপ্টে। দেখেন, আচ্ছা এই যে দেখেন 6, 12, 18, 24 এবং 36 এর লসাগু, এই লসাগুর জায়গায় আমরা এখন নির্ণয় করবো হচ্ছে গসাগু। লসাগুর জায়গায় আমরা এখন কি নির্ণয় করব? গসাগু নির্ণয় করবো। আমি এগুলো একটু কারেকশন করে দিই। গসাগু, দেখেন তাহলে আমরা এখন নির্ণয় করবো গসাগু। কি নির্ণয় করবো? গসাগু। এখন আমাকে বলেন গসাগু নির্ণয় যখন করব, লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আপনাকে কি বলছিলাম যে কতগুলো সংখ্যার লসাগু হতে পারে, কি এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি এদের লসাগু হতে পারে। আর যখন গসাগু নির্ণয় করবেন তখন এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটাকে টার্গেট করবেন। মনোযোগ দেন প্লিজ। যখন আপনি গসাগু নির্ণয় করবেন তখন এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটাকে টার্গেট করবেন। যখন গসাগু নির্ণয় করবেন তখন এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটাকে টার্গেট করবেন। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটাকে 6, তার মানে এই 6 এদের গসাগু হতে পারে। নট নেসেসারি 6ই গসাগু হবে, 6 এদের গসাগু হতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই 6 এদের গসাগু হবে কিনা এটা নির্ভর করবে এই 6 দিয়ে এদের সবাইকে ভাগ করা যায় কিনা। বুঝা গেছে? এই 6 দিয়ে এদের সবাইকে ভাগ করা যায় কিনা। যদি 6 দিয়ে এদের সবাইকে ভাগ করা যায় তাহলে 6ই এদের গসাগু। আর যদি ভাগ করা না যায় তাহলে কি হবে সেটা দেখাবো, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে 6 দিয়ে কিন্তু 6কে যায়, 12কে যায়, 18কে যায়, 24কে যায়, 36কে যায়, সুতরাং 6ই এদের গসাগু। তাহলে এদের গসাগু কত? তাহলে অতএব গসাগু হচ্ছে 6। তাহলে গসাগু কি? গসাগু হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যা দিয়ে এদের সবাইকে ভাগ করা যাবে। আর লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে এরা সবাই ভাগ করতে পারবে। এই দুইটা লাইন মনে রাখলে আর কিছু লাগে না। দেখেন, গসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যা দিয়ে এদের সবাইকে ভাগ করা যাবে, আর লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে এরা সবাই ভাগ করতে পারবে। দেখছেন, এই দুইটা লাইন মনে রাখলে আর কিছু লাগে না লসাগু গসাগুর। হ্যাঁ, গসাগু হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যা দিয়ে এদের সবাইকে ভাগ করা যাবে, লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে এরা সবাই ভাগ করতে পারবে। ওকে, আচ্ছা এখন দেখেন, এখন যদি এখানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর মধ্যে যদি আর একটা সংখ্যা আমি ইনপুট দিয়ে দিতাম, দেখেন তো 6, 12, 15, 18, 24 ও 36 এর গসাগু কত? 6, 12, 15, 18, 24 ও 36 এর গসাগু কত? খেয়াল করেন প্লিজ। তাহলে কি বলছি, যখন কতগুলো সংখ্যার গসাগু বের করবেন তখন এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটাকে টার্গেট করবেন। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 6, তার মানে এই সংখ্যাগুলোর গসাগু 6 হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে 6 এদের গসাগু হবে কিনা এটা নির্ভর করবে এই 6 দিয়ে এদের সবাইকে ভাগ করা যায় কিনা। হ্যাঁ, তাহলে 6 দিয়ে এদের সবাইকে ভাগ করা যায় কিনা দেখেন তো। 6 দিয়ে সবাইকে ভাগ করা যায় কিনা দেখেন তো। 6 দিয়ে 6কে যায়, 12কে যায়, কিন্তু 15কে ভাগ করা যায় না, তার মানে 6 এদের গসাগু হবে না। যখন 6 এদের গসাগু হবে না তখন চিন্তা করতে হবে, এবার তাকান, এবার মনোযোগ দিন। এখন দেখতে হবে এই 6কে যারা ভাগ করতে পারে, এদিকে তাকান, এই 6কে যারা যারা ভাগ করতে পারে। আচ্ছা, 6কে কারা কারা ভাগ করতে পারে? 6কে ভাগ করতে পারে 1, 2 আর 3। শোনেন, মূল নিয়মে শেখাবো, টেনশন করেন না। 1, 2 আর 3 এই তিনজন কিন্তু 6কে ভাগ করতে পারে।
যখন এই 6 এদের গসাগু হলো না, তখন আপনাকে দেখতে হবে এই 6কে যারা যারা ভাগ করতে পারে তাদের মধ্যে যেটা বড় সেইটা নিয়ে হচ্ছে এদের সবাইকে ভাগ করে দেখতে হবে। তাহলে 6কে ভাগ করতে পারে 1 2 3, এদের মধ্যে বড় হচ্ছে 3। এখন 3 এদের সবাইকে ভাগ করতে পারে কিনা দেখেন। হ্যাঁ, 3 দিয়ে 6 কেউ যায়, 12 কেউ যায়, 15 কেউ যায়, 18 যায়, 24 যায়, 36 যায়। তাহলে 3 দিয়ে যেহেতু এদের সবাইকে ভাগ করা যাচ্ছে, তাই এদের গসাগু 3। ব্যাস, এদের গসাগু কত? গসাগু ইজ ইকুয়াল টু 3। যদি 3 দিয়ে না যেত তাহলে 3 এর আগে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে টেস্ট করতাম। যদি সেটা দিয়েও না যেত তাহলে তার আগে আছে 1। আর কোনো কিছু দিয়ে যখন সবাইকে ভাগ করা যাচ্ছে না, তখন 1 দিয়ে তো সবাইকে ভাগ করা যাবেই। এই জন্য যখন সবাইকে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, কমন কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, তখন গসাগু হয় 1। বুঝছেন? তখন গসাগু হয় কত? 1। কারণ 1 দিয়ে সবাইকে ভাগ করা যায়। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? বুঝছেন ব্যাপারটা? বুঝছেন? যখন কতগুলো সংখ্যার গসাগু বের করবেন, তখন এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে যে সংখ্যাটা বড় আছে, ছোট আছে, সেই সংখ্যাটা এদের গসাগু হতে পারে। এখন সেই সংখ্যাটা এদের গসাগু হবে কিনা এটা নির্ভর করবে এই সংখ্যা দিয়ে এদের সবাইকে ভাগ করা যায় কিনা। যদি এটা দিয়ে এদের সবাইকে ভাগ করা যায় তাহলে এটাই গসাগু। যদি এটা দিয়ে এদের সবাইকে ভাগ করা না যায়, তখন এই সংখ্যাকে ভাগ করতে পারে যারা যারা তাদেরকে লিখবেন। এই সংখ্যাকে ভাগ করতে পারে 1 2 3, এদের মধ্যে যেটা বড় আছে, এখন সেইটা দিয়ে দেখতে হবে এদের সবাইকে ভাগ করা যায় কিনা। এখন দেখতেছি 3 দিয়ে এদের সবাইকে ভাগ করা যায়, সুতরাং 3ই এদের গসাগু। যদি 3 দিয়ে এদের সবাইকে ভাগ করা না যেত, তখন আমি চিন্তা করতাম কি দিয়ে জানেন? তখন আমি চিন্তা করতাম 3 এর আগেরটা, মানে 2 দিয়ে। 2 দিয়েও যদি সবাইকে না যেত, তাহলে 2 এর আগেরটা, মানে 1। শেষ। যখন কোনো কিছু গসাগু হচ্ছে না, তখন 1। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন, গসাগু নির্ণয় করবো আমরা। কি নির্ণয় করতেছি আমরা? গসাগু। এখানে কি বলছে? 8 10 12 15 20 এর গসাগু কত? 8 10 12 15 20 গসাগু যখন নির্ণয় করতে বলবে, তখন কি বলছি? এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটা আছে সেটাকে টার্গেট করবেন। তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 8, তার মানে 8 এদের গসাগু হতে পারে। এখন দেখবেন 8 এদের গসাগু হবে কিনা এটা নির্ভর করবে 8 দিয়ে এদের সবাইকে ভাগ করা যায় কিনা। আমি দেখতে পাচ্ছি 8 দিয়ে এদের সবাইকে ভাগ করা যায় না, কারণ এই যে 15 আছে, 12 কে যায় না, 10 কে যায় না। তাহলে 8 দিয়ে যেহেতু গেল না, তখন আমাকে দেখতে হবে এই 8 কে ভাগ করতে পারে যারা যারা, তাদেরকে নিতে হবে। 8 কে ভাগ করতে পারে 1 2 4, 1 2 4, এদের মধ্যে সবচেয়ে বড় কে 4। এখন দেখতে হবে 4 দিয়ে সবাইকে ভাগ করা যায় কিনা। এই 15 কে, আরে 15 তো একটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যাকে কোনো জোড় সংখ্যা দিয়েও ভাগ করা যাবে না। তাহলে 4 দিয়েও যাবে না, 2 দিয়েও যাবে না। তো যখন কেউ পারলো না, তখন আর কোনো কিছু করার থাকে না, তখন গসাগু হয় 1। বুঝছেন কি বিষয়টা? তখন গসাগু কত? 1। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এদের গসাগু কত? এদের গসাগু হচ্ছে 1। ওকে, আচ্ছা আচ্ছা, এবার আমি যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন 9 এবং 12 এর গসাগু কত? দেখেন এই 9 আর 12 এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কে? 9 আর 12 এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 9, তার মানে এদের গসাগু 9 হতে পারে। এখন দেখতে হবে 9 দিয়ে সবাইকে ভাগ করা যায় কিনা। 9 দিয়ে 9 কে ভাগ করা গেলেও 9 দিয়ে 12 কে ভাগ করা যায় না, সুতরাং এদের গসাগু 9 হতে পারছে না। তাহলে এবার কি করতে হবে? এবার দেখতে হবে 9 কে ভাগ করতে পারে কারা কারা? 1 1 3, 1 আর 3, 1 আর 3। তাহলে 1 আর 3 এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 3। এই 3 দিয়ে কিন্তু সবাইকে ভাগ করা যায়। ইয়েস, 9 কেও যায়, 12 কেও যায়, সুতরাং 3 এদের গসাগু 3। 3 ইজ ইকুয়াল টু গসাগু। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে গসাগু কি? গসাগু হচ্ছে এমন একটা সংখ্যা, সবচেয়ে বড় এমন একটা সংখ্যা যা এদের সবাইকে ভাগ করতে পারে। দেখেই বোঝা যাচ্ছে 9 আর 12 দুইজনকেই ভাগ করতে পারে একটা সংখ্যা, সেটা হচ্ছে 3। তার মানে গসাগু 3। 3ও যদি না পারতো তখন হয়তো 1। ক্লিয়ার? এবার নেক্সট দেখেন 5 5 10 ও 40 এর গসাগু। 5 10 ও 40 এর গসাগু দেখেন। 5 10 ও 40 এর গসাগু, তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 5। এখন 5 এদের গসাগু হবে কিনা এটা নির্ভর করবে 5 দিয়ে এদের সবাইকে ভাগ করা যায় কিনা। 5 দিয়ে 5 কে যায়, 5 দিয়ে 10 কে যায়, 5 দিয়ে 40 কে যায়, সুতরাং এদের গসাগু 5। এখানেই শেষ। যদি 5 দিয়ে না যেত, তাহলে 5 কে ভাগ করতে পারে এরকম সংখ্যা কি আছে? এরকম সংখ্যা শুধু আছে 1। 1 আর 5, তো 5 দিয়ে যেহেতু টেস্ট হয়ে গেছে, তাহলে তো 5 আর 5 এর কথা তো আর আনবো না, তখন 1 হইতো। ঠিক আছে? ওকে, নেক্সট। আচ্ছা, এবার এখানে কি বলছে? 6 আর 15 এর গসাগু দেখেন। 6 আর 15 এর গসাগু, 6 ও 15। তাহলে 6 আর 15 এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 6, তার মানে 6 এদের গসাগু হতে পারে। কিন্তু 6 দিয়ে যেহেতু 15 কে ভাগ করা যায় না, তাহলে 6 হবে না। তাহলে 6 কে ভাগ করতে পারে কে কে? 1
2 3, এদের মধ্যে বড়কে 3, এখন 3 দিয়ে 6 কে যায়, 3 দিয়ে 15 কে যায়, সুতরাং 3 এদের গসাগু, সুতরাং 3 এদের গসাগু। খুবই সিম্পল, একেবারেই সিম্পল। নেক্সট কি বলছে দেখেন, বলছে 8, 24 এবং 48 এর গসাগু কত? তাহলে কি বলছি, এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 8, তার মানে এদের গসাগু 8 হতে পারে। এদের গসাগু কি 8 হতে পারে। এখন 8 দিয়ে কি এদের সবাইকে ভাগ করা যায়? 8 দিয়ে 8 কে যায়, 24 কে যায়, 48 কে যায়, সুতরাং 8 এদের গসাগু, সুতরাং 8 এদের গসাগু। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে ভগ্নাংশ সংখ্যার, আচ্ছা ভগ্নাংশ এখন মূল নিয়মে, এখন আমরা হচ্ছে লসাগু গসাগু নির্ণয় করব মূল নিয়মে, বুঝছেন? মূল নিয়মে। হ্যাঁ, এবার মনোযোগ দেন। মূল নিয়মে, মূল নিয়ম মানে যে ভাগ পদ্ধতি, ভাগ পদ্ধতি, অনেকে বলে ইউক্লিডীয় পদ্ধতি, যাই বলেন সমস্যা নেই। আপনি লেখেন মূল নিয়মে লসাগু ও গসাগু নির্ণয়, খুব গুরুত্বপূর্ণ। মূল নিয়মে লসাগু ও গসাগু নির্ণয়। এই মূল নিয়মে লসাগু ও গসাগু নির্ণয় কাজে লাগবে, কিন্তু এটা কিন্তু ফেলে দেওয়ার মতো না, এটাও খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ, আচ্ছা, যখন মূল নিয়মে লসাগু ও গসাগু নির্ণয় করতে বলবে, আমরা যে কাজটা করি, অনেকে কি করি, লসাগু বের করি একভাবে, গসাগু এই একটা সংখ্যা দিয়ে আরেকটাকে ভাগ করে করে পর্যায়ক্রমে বের করি। এই কাজটা করবেন না। একই সাথে লসাগু এবং গসাগু বের করে ফেলবেন, মানে একসাথেই লসাগু বেরোবে, সেই সাথে গসাগু বের হয়ে যাবে। কথা কি বুঝছেন? দেখেন, তাহলে আমরা এই সংখ্যাগুলো পাশাপাশি লিখব। যে সংখ্যাগুলো লসাগু বা গসাগু বের করতে বলবে, ওই সংখ্যাগুলো পাশাপাশি লিখবো। তাহলে এগুলো লেখেন 6, 12, 18, 24, 36। এইবার এই সংখ্যাগুলোকে ভাগ করতে হবে। ভাগ করার সময় অবশ্যই খেয়াল করবেন, সাধারণত চেষ্টা করবেন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করার। যদি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ না করেন, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবেন, তাহলে কোনো ভুল হবে না। তাহলে প্রথম মৌলিক সংখ্যাকে 2, 2 দিয়ে কি এখানে ভাগ যায়? 2 দিয়ে ভাগ করা যায়। এই যে 2 দিয়ে 6 কে গেলে 3 বার, 2 দিয়ে 12 কে গেলে 6 বার, এখানে যাবে 9 বার, সরি এখানে যাবে 24 বার, এখানে যাবে 18 বার। ঠিক আছে, এবার দেখেন তো, সবাইকে ভাগ করা যায় এরকম আর কোনো সংখ্যা আছে মৌলিক সংখ্যা? ইয়েস, সবাইকে ভাগ করা যায় এরকম আর কোনো সংখ্যা আছে? ইয়েস। 3 দিয়ে দেখেন, 3 দিয়ে এটাকে যায়, এটাকে যায়, এটাকে যায়, এটাকে যায়, এটাকে যায়, তাহলে 3 দিয়ে ভাগ করব। মানে সবাইকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যার প্রায়োরিটি আগে, বুঝছেন? তাহলে 3 দিয়ে যায়, 3 দিয়ে এটা যাবে 1 বার, 3 দিয়ে এটা যাবে 2 বার, 3 দিয়ে এটা যাবে 3 বার, 3 দিয়ে এটা যাবে 8 বার, 3 দিয়ে এটা যাবে কয়বার? 318 বার। ব্যাস। এবার দেখেন, এখন কিন্তু সবাইকেই ভাগ করা যায় এরকম আর কোনো সংখ্যা নাই, কিন্তু এখন দেখতে হবে ম্যাক্সিমাম কতজনকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এখন আমি দেখতে পাচ্ছি এর মধ্যে 2 আছে, 8 আছে, 6 আছে। এই 2, 8, 6 এদেরকে আবার 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে আবার 2 দিয়ে ভাগ করেন। হ্যাঁ, তাহলে 2 দিয়ে 1 কে ভাগ করা যায় না, তাহলে 1 থেকে যাবে। 2 দিয়ে 2 এর মধ্যে যাবে হচ্ছে 1 বার। 2 দিয়ে 3 কে ভাগ করা যায় না, তাহলে 3 থেকে যাবে। 2 দিয়ে 8 কে ভাগ করলে যায় হচ্ছে 4 বার। 2 দিয়ে 6 কে ভাগ করলে যায় 3 বার। এখন দেখেন, এদের মধ্যে মিনিমাম 2 জনকে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা আছে? ইয়েস, এই 3 আর এই 3 এদেরকে 3 দ্বারা ভাগ করা যায়। মিনিমাম 2 জনকে ভাগ করা যতক্ষণ যাবে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকতে হবে। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 দিয়ে 1 কে ভাগ করা যায় না, তাহলে থেকে যাবে। 3 দিয়ে 1 কে ভাগ করা যায় না, 3 দিয়ে 3 এর মধ্যে যাবে 1 বার। 3 দিয়ে 4 কে ভাগ করা যায় না, থেকে যাবে। আচ্ছা, 3 দিয়ে 3 এর মধ্যে যাবে হচ্ছে 1 বার। ক্লিয়ার? সেকেন্ড লাইনে 24 এর জায়গায় 12 হবে। কোন জায়গা? আচ্ছা, এই যেখানে ভুল হয়েছে, ওই জন্যই তো, সরি, এই যেখানে ভুল হয়েছে। 12, তাহলে 3 দিয়ে 24 কে যাবে হচ্ছে 8 বার। ও সরি, 2 দিয়ে ভাগ করছিলাম, সরি। 2 দিয়ে 24 কে যাবে হচ্ছে 12 বার। হ্যাঁ, এই 3 দিয়ে 12 কে যাবে হচ্ছে 4 বার। এই 2 দিয়ে 4 কে যাবে হচ্ছে 2 বার। তাহলে এই 3 দিয়ে যেহেতু 2 কে ভাগ করা যায় না, তাহলে এই 2টা থেকে যাবে। হ্যাঁ, 3 দিয়ে 2 কে ভাগ করা যায় না, এই 2টা থেকে যাবে। ওকে, এবার ঠিক আছে। এখন সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। এই কাজটা করার পরে যখন, এদিকে তাকান প্লিজ, খুব গুরুত্বপূর্ণ কথা, যখন গসাগু বের করবেন, মানে এই যে এই কাজটা করার পরে লসাগু গসাগু একসাথে বের করা যাবে। যখন গসাগু বের করবেন, মনে রাখবেন গসাগু বের করার সময় সবাইকে ভাগ করতে পারা গেছে যতক্ষণ, শুধু সেইগুলোকে নিতে হবে। সবাইকে, আবার বলছি, খুবই মনোযোগ দেন, সবাইকে ভাগ করতে পারা গেছে যতক্ষণ, শুধু সেইটুক নিতে হবে। সবাইকে ভাগ করতে পারছে এই 2,
সবাইকে ভাগ করতে পারছে এই 3, এরপরে কিন্তু আর সবাইকে ভাগ করা যায়নি, তাহলে এর পরের গুলো নেওয়া যাবে না। সবাইকে যতক্ষণ ভাগ করা গেছে শুধু সেইগুলো নিব, সেইগুলো নিয়ে যদি এইগুলোকে গুণ করেন তাহলে গসাগু পেয়ে যাবেন। তাহলে এই যে 2 আর 3 গুণ করলে 2 গুণ 3 = 6, এটা হচ্ছে গসাগু। মনে করে দেখেন গসাগু 6 বের হয়েছিল, গসাগু = 6। তার মানে সবাইকেই ভাগ করা গেছে যতক্ষণ, শুধু সেইগুলোকে নিয়ে আমরা গসাগু পেয়ে যাব। আর লসাগু বের করার সময় এখান থেকে শুরু করে একদম শুরু থেকে শুরু করে একদম এইখান থেকে এরকম লাস্ট পর্যন্ত যা থাকবে সবাইকে গুণ করে দিতে হবে, ব্যাস। তাহলে এই 2 গুণ 3 6, 6 দুগুণী 12, 3 12 36, আর এগুলো তো 1, আর 36 দুগুণী 72, তার মানে লসাগু = 72। সবাই মনোযোগ দেন, লসাগু আর গসাগু আমরা আলাদা করে শিখবো না, আমরা একবারেই লসাগু বের করে ফেলবো, একবারেই গসাগু বের করে ফেলবো। যখন গসাগু বের করার দরকার হবে তখন আপনি এই গসাগু মানে কি, সবাইকেই ভাগ করা যাবে যতক্ষণ ততক্ষণ নিব, সবাইকে ভাগ করা যাচ্ছে না আমি সেখানে স্টপ হয়ে যাব, শেষ, আর দরকার নেই, ঠিক আছে। তো এটা কত হবে, এই যে 2 গুণ 3 গুণ 2 গুণ হচ্ছে 3 গুণ হচ্ছে 2, তাহলে 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 3 12 36, 36 দুগুণী কত 72। আপনারা একটু কমেন্ট করবেন, আমি এখন, হ্যাঁ ভুল হয়েছে কোথায়, ভুল তো ঠিক করে দিছি। আমি এখন যা বুঝালাম এটা কি বুঝছেন? এখানে যেটা বুঝাইছি লসাগু কিভাবে বের করতে পারে, গসাগু কিভাবে বের করতে হবে, এটা কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো এই জায়গা বুঝছেন কিনা। লসাগু গসাগু ভালো লাগার মতো আসছি, জায়গায় আসছি, লসাগু গসাগু ভালো লাগার জায়গায় তো আসি নাই ভাই। যা আপনি পারেন সেটা এখানে শিখতে তো ভালো লাগবে না, এটা তো আপনি পারেন। তো লসাগু গসাগুর ভালো লাগার যে জিনিস সেটা শুরু হবে হচ্ছে 2 নাম্বার ক্লাসেও না, 3 নাম্বার ক্লাস থেকে শুরু হবে। একটু ধৈর্য ধরতে হবে, হ্যাঁ, ধৈর্য না ধরলে তো হবে না। এই লসাগু গসাগুর উপর ক্লাস হবে হচ্ছে মিনিমাম 8টা, তো 8টা ক্লাস যখন নিব তার প্রথম ক্লাস দেখেই ভালো লাগবে এটা তো নাও লাগতে পারে। এসব নেগেটিভ কথাবার্তা বলবেন না, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ওকে, তার মানে এই ব্যাপারটা আপনারা বুঝছেন। হ্যাঁ, তার মানে লসাগু এবং গসাগু যখন বের করবেন আপনি এই ভাগ পদ্ধতিতে করে যতক্ষণ পর্যন্ত সবাইকে ভাগ করতে পারবে সেই সংখ্যাগুলো নিয়ে, যে সংখ্যাগুলো এখানে সবাইকে ভাগ করতে পারবে সেই সংখ্যাগুলোর গুণফল থেকে গসাগু পাবেন। আর লসাগুর ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত সব গুণ করতে হবে, ওকে। আচ্ছা, এবার দেখেন এই যে এখানে 8, 10, 12, 15, 20-এর কত, 20-এর গসাগু চাইছে, লসাগু গসাগু দুইটাই বের করবো। তাহলে দেখেন 8, 10, 12, 15, 20। এখন আমি প্রথমে কি বলছি, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবেন। সবাইকেই ভাগ করতে পারে এরকম কোন মৌলিক সংখ্যা আছে? প্রথম মৌলিক সংখ্যাকে 2 না? এখন 2 দিয়ে সবাইকে ভাগ করা যায় কিনা, আমি দেখতে পাচ্ছি 2 দিয়ে এদের মধ্যে সবাইকে ভাগ করা যাচ্ছে না। তখন আপনি বুঝে গেছেন যে এদের সবাইকে ভাগ করতে পারে এরকম কোনো সংখ্যা নাই, মানে 1, তার মানে গসাগু 1। তাহলে গসাগু কিন্তু বের করা হয়ে গেছে, ব্যাস, গসাগু কিন্তু বের করা শেষ। গসাগু = 1। সবাইকে, এমন কোনো সংখ্যা নাই যা সবাইকে ভাগ করতে পারতেছে, তখন আপনাকে বুঝতে হবে তাহলে 1 ছাড়া অন্য কোনো কিছু দিয়ে এদের সবাইকে ভাগ করা যাবে না। গসাগু মানে এমন একটা সংখ্যা যে সংখ্যা এদের সবাইকে ভাগ করতে পারবে। তো সবাইকে ভাগ করতে পারতেছে এরকম কোনো সংখ্যা আমি পাচ্ছি না, তখন বুঝতে হবে তাহলে 1 ছাড়া এরকম কোনো সংখ্যা নাই, ঠিক আছে। তাহলে গসাগু 1, তো গসাগু বের হয়ে গেছে, এখন আমরা লসাগু বের করে ট্রাই করি। তাহলে এখন 1 দিয়ে 2 দিয়ে তো 2 দিয়ে সবাইকে না যাক, কিন্তু এর মধ্যে কয়েকজনকে তো যাবে, তাহলে করেন। তো 2 দিয়ে এটাকে যাবে 4 বার, 2 দিয়ে এটা 5 বার, 2 দিয়ে এটা 6 বার, 2 দিয়ে 15কে ভাগ করা যায় না, 15 থেকে যাবে, 2 দিয়ে 20 হচ্ছে 10 বার। এবার 2 দিয়ে কিন্তু আবারও দেখেন এই যে 4কে যায়, 6কে যায়, 10কে যায়, তাই 2 দিয়ে আবার করতে হবে। 2 দিয়ে 2 বার, 5কে যায় না থেকে যাবে, 2 দিয়ে 6 যাবে 3 বার, 15কে যায় না থেকে যাবে, 10কে যাবে 5 বার। এবার 2 দিয়ে কিন্তু এদের মধ্যে মিনিমাম 2 জন থাকতে হবে যাকে 2 দিয়ে ভাগ করা যাবে, নাই, তার মানে 2 দিয়ে আর করবো না। তাহলে 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা 3 দিয়ে ভাগ করেন, তাহলে 2
3 দিয়ে 2 কে যায় না, 2 থেকে যাবে। 3 দিয়ে 5 কে যায় না, 5 থেকে যাবে। 3 দিয়ে 3 এর মধ্যে যাবে একবার। 3 দিয়ে 15 এর মধ্যে যাবে হচ্ছে 5 বার। 3 দিয়ে 5 কে ভাগ করা যায় না, থেকে যাবে। এবার 2 3ও যায় না, এবার 2 3 এর পরবর্তী মৌলিক সংখ্যা 5, 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 দিয়ে 2 কে ভাগ করা যায় না, থেকে যাবে। 5 দিয়ে 5 এর মধ্যে একবার। 5 দিয়ে 1 কে ভাগ করা যায় না, থেকে যাবে। 5 দিয়ে 1 কে ভাগ 5 দিয়ে 5 এর মধ্যে যাবে একবার। 5 দিয়ে 5 এর মধ্যে যাবে একবার, ব্যাস শেষ। এবার যেহেতু সবাইকেই ভাগ করতে পারছিল এরকম কোনো সংখ্যা নাই, তার মানে বুঝতে হবে গসাগু কত? 1। তাহলে গসাগু হচ্ছে 1, গসাগু 1, ঠিক আছে। এর লসাগু কি হবে? এই শুরু থেকে শেষ পর্যন্ত গুণ করতে হবে। এই যে 2 দুগুণী 4, 3 4 12, 5 12 60, 60 দুগুণী 120, তার মানে লসাগু ইজ ইকুয়াল টু 120। ক্লিয়ার ব্যাপারটা? লসাগু 120। আচ্ছা, হয়েছে এটা? দেখেন এখন 9 আর 12 লসাগু গসাগু এই মূল নিয়মে করতে পারবেন না? এই যে 9 12, তাহলে দুইজনকেই ভাগ করা যায় এরকম। 2 দিয়ে যায় না, তাহলে 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা 3, 3 দিয়ে যায়, ইয়েস 3 দিয়ে যায়। 3 3 9, 3 4 12। এবার তাহলে এদের দুইজনকেই ভাগ করা গেছে এরকম সংখ্যা, কিন্তু এই 3 ছাড়া অন্য কিছু নাই, কারণ এই দেখেন এদের দুইজনকে কিন্তু আর ভাগ করা যায় না, তার মানে গসাগু 3। আর এরপর তো আর দুজনকে ভাগ করা যাচ্ছে না আর কিছু দিয়ে, তার মানে এখান থেকে এগুলো গুণ করে দিতে হবে। তাহলে 3 3 9, 4 9 36, তার মানে লসাগু হচ্ছে 36, গসাগু হচ্ছে 3। ক্লিয়ার? তাহলে এই মূল নিয়মে আপনারা লসাগু গসাগু বের করা পারবেন আশা করছি। তাহলে এটা আমি আর না দেখাচ্ছি। এখন আমরা দেখব হচ্ছে ভগ্নাংশের লসাগু গসাগু নির্ণয়। ভগ্নাংশের ভগ্নাংশের লসাগু গসাগু নির্ণয়। ভগ্নাংশের লসাগু ও গসাগু নির্ণয়। ভগ্নাংশের লসাগু ও গসাগু নির্ণয়। আচ্ছা, ক্লাস শেষে পরীক্ষা নিব এই কথা কিন্তু বলতেছি আজ, মানে 1 সপ্তাহ ধরে বলতেছি, কিন্তু এখন এই একই কথা তো প্রশ্ন কমেন্টে করার দরকার নেই। আমি তো বলছি যে ক্লাস শেষ হয়েছে, একটা টপিক শেষ হবে, এক টপিক শেষ হওয়ার পরে 1 সপ্তাহ পরে তার উপর পরীক্ষা হবে, আর ওই 1 সপ্তাহের মধ্যে আপনি ওই টপিকের উপর কি রিভিশন দিবেন। আমি ক্লাস যেদিন শেষ হবে তার পরের দিনই যদি এক্সাম নেই, আমার তো নিতে সমস্যা নাই, আপনি কি রিভিশন দিতে পারবেন? আমার কথা কি বুঝছেন? সামনের সপ্তাহে এক্সাম নিব তো, অনুপাত সমানুপাতের উপর সামনের সপ্তাহে এক্সাম হবে, আর এই কদিনের মধ্যে আপনি কি করবেন? আপনি রিভিশন দিবেন। লসাগু গসাগু শেষ হবে, 1 সপ্তাহ টাইম দিয়ে পরের সপ্তাহে লসাগু গসাগুর উপর এক্সাম নিব। এখন আমি পরীক্ষা ক্লাস শেষ হওয়ার পরের দিনই যদি এক্সাম নেই, তাহলে তো আপনার রিভিশন দিতে পারবেন না, রিভিশন দেওয়া লাগবে না। আমি এক্সাম নিব না বলিনি তো ভাই। ভগ্নাংশের লসাগু গসাগু নির্ণয়। দেখেন 3/4, 3/4, 9/8, 9/8 ও 15/36 ও 15/36 এর 15/36 এর লসাগু কত? গসাগু কত? আগে গসাগু বের করি। গসাগু কত? দেখেন এই যে ভগ্নাংশ, যখন আপনাকে এরকম কিছু ভগ্নাংশ সংখ্যা দিয়ে বলবে যে গসাগু বের করেন বা লসাগু বের করেন, তখন প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, দেখেন উপরে হবে লসাগু, সরি উপরে হবে গসাগু, উপরে হবে গসাগু আর নিচে হবে লসাগু। হ্যাঁ, লসাগু বাই গসাগু। দেখেন এবার মনোযোগ দেন, যখন গসাগু বের করতে বলবে তখন উপরে গসাগু করবেন, নিচে লসাগু করবেন। আর যখন লসাগু বের করতে বলবে, মানে এরকম ভগ্নাংশ সংখ্যাগুলোর যদি লসাগু বের করতে বলে, তখন তখন আপনি কি করবেন? উপরে করবেন লসাগু আর নিচে করবেন গসাগু, নিচে গসাগু। তার মানে সোজা কথা, ভগ্নাংশ সংখ্যাগুলোর যখন লসাগু বা গসাগু যাই নির্ণয় করতে বলুক, এই ক্ষেত্রে আপনাকে লসাগু গসাগু দুইটাই করতে হবে। যেটা বের করতে বলবে মনে রাখবেন উপরে তাই করতে হবে, নিচে হচ্ছে অন্য কিছু। তাহলে গসাগু বের করতে বলছে, তাহলে উপরে গসাগু, নিচে হবে তাহলে কি? গসাগু বাদে অন্য কিছু কি আছে? লসাগু। এখন উপরে বলতে কি বোঝাচ্ছে জানেন? উপরে বলতে এই যে লবকে বোঝাচ্ছে, যে লবগুলো মানে এই যে উপরে যেগুলো আছে তাদের লসাগু করতে হবে উপরে। আর
নিচে যেগুলো আছে, যে নিচে লসাগু মানে কি, নিচে লসাগু মানে যে নিচে যেগুলো আছে এই যে হর না, এদের লসাগু করতে হবে। মানে আপনাকে যা বের করতে বলবে এই উপরের গুলোর তাই করতে হবে, আর নিচের গুলোর অন্যটা করতে হবে। লসাগু বের করতে বলুক আর গসাগু বের করতে বলুক, হ্যাঁ, আপনাকে লসাগু গসাগু দুটাই বের করতে হবে। এখন আপনি উপরের গুলোর কি বের করবেন আর নিচের গুলোর কি বের করবেন, এটা হচ্ছে নির্ভর করতেছে কি বের করতে বলছে। তাহলে যেহেতু গসাগু বের করতে বলছে, তখন আপনি শিওর থাকবেন কি করবেন। দেখেন, যখন গসাগু বের করতে বলছে তখন এই উপরের গুলো মানে কি 3, 9, 15, এই যে 3, 9, 15 এর কি গসাগু, এটা গসাগু বের করবেন। আর নিচে কি করবেন, এই 4, 8 আর 36, এই যে 4, 8 আর 36 এর কি লসাগু। এবার আমাকে বলেন, এই 3, 9 আর 15 এর গসাগু যখন বের করবেন, এদের মধ্যে সবচেয়ে ছোটটা হচ্ছে 3। এবার বলেন 3 দিয়ে কি এদের সবাইকে ভাগ করা যায়? ইয়েস, তার মানে এদের গসাগু 3। ওকে ফাইন, তাহলে গসাগু বের করে ফেলছি 3 লিখে রাখলাম। এবার নিচে যেগুলো আছে এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 36। এখন এই 36, এরা কি 36কে ভাগ করতে পারে? 36কে 4 দিয়ে ভাগ করা যায়, 36কে 8 দিয়ে কি 36কে ভাগ করা যায়? যায় না। সুতরাং 36 হবে না, তাহলে 36 এর ডাবল চিন্তা করতে হবে। 36 এর ডাবল কত? 72। এবার 72কে কি এই 8 ভাগ করতে পারে? ইয়েস, 8, 9, 72, 8, 9, 72, 8, 9, 72, তার মানে 72কে ভাগ করতে পারছে। 72কে ভাগ করতে পারছে, তার মানে 72 হচ্ছে এদের কি, 72 হচ্ছে এদের লসাগু। তাহলে নিচে হবে 72, নিচে হবে 72। ব্যাস, মানে সোজা কথা, কতগুলো ভগ্নাংশ কতগুলো সংখ্যার যখন লসাগু বলুক আর গসাগু বলুক, এটা বের করতে গেলে সেটাও একটা ভগ্নাংশের মতো হবে। আর সেই ভগ্নাংশের উপরে থাকবে কি, উপরে থাকবে এই যে উপরে যে সংখ্যাগুলো আছে তাদের গসাগু, আর নিচে থাকবে কি, এই নিচে যে সংখ্যাগুলো আছে তাদের লসাগু। এবার কাটাকাটি যায়, 3 দিয়ে 3কে কাটলে 3 অক্ষে 3, 3 দিয়ে 72কে কাটলে 3, 24, 72, তার মানে 1/24। বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা বলেন প্লিজ। হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে? তার মানে শোন, একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাকে যখন কতগুলো ভগ্নাংশ সংখ্যার লসাগু বা গসাগু বের করতে বলবে, সেক্ষেত্রে আপনাকে এখানে যা বের করতে বলবে এই উপরের সংখ্যাগুলোর তাই করতে হবে। তাহলে এখানে গসাগু বের করতে বলছে, তাহলে এই উপরের সংখ্যাগুলোর গসাগু বের করে উপরে লিখবেন, আর এই নিচের সংখ্যাগুলোর লসাগু বের করে নিচে লিখবেন। মানে যা বের করতে বলবে উপরে তাই করবেন, আর নিচের গুলোর অন্য কিছু করবেন। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এখন আপনি বলেন, এই 3/4, 8/9 আর 15/36 এর লসাগু যদি বের করতে বলে কত হবে বলেন তো? 3/9, 3/4, 9/8, 15/36 এই সংখ্যাগুলোর যদি লসাগু বের করতে বলে তাহলে কি হবে? এই সংখ্যাগুলোর লসাগু, এই সংখ্যাগুলোর লসাগু বের করেন তো, এদের লসাগু কত হবে বলেন তো? আমি একটু পানির বিরতি নিচ্ছি, হ্যাঁ, মানে আমার এসিটা নষ্ট হয়ে গেছে তো, মানে এসি ফ্যান কিছুই চালাতে পারছি না, ঘেমে অবস্থা খারাপ। আচ্ছা, উত্তর দিচ্ছেন 45/4। 45/4 অনুরাধারায় 24 কেমনে আসলো? লসাগু 90 কেমনে আসলো বলেন? তাহলে কি পড়ালাম এতক্ষণ? হ্যাঁ, এই পড়ালাম। এই সংখ্যাগুলোর লসাগু বের করতে বলছে, তাহলে আমি কি বলছি, কতগুলো ভগ্নাংশ সংখ্যার যখন লসাগু বের করতে বলবে, যা বের করতে বলবে উপরে তাই করতে হবে। তাহলে যেহেতু লসাগু বের করতে বলছে, তার মানে উপরে লসাগু করতে হবে। উপরে বলতে এই যে উপরের সংখ্যাগুলোর লসাগু করতে হবে, তার মানে 3, 9 আর 15 লসাগু। তাহলে বলেন 3, 9 আর 15 লসাগু, এর দেখেন 3, 9, 15, এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা 15, তার মানে 15 এদের লসাগু হতে পারে। কিন্তু
15কে যেহেতু 9 ভাগ করতে পারে না, তাহলে 15 ডাবল চিন্তা করতে হবে। 15 ডাবল 30, 30কেও 9 ভাগ করতে পারে না, তাহলে 15 3 গুণ চিন্তা করতে হবে। 3 15 45, 45কে দেখেন 3 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে যায়, 15 দিয়ে যায়, সুতরাং 45 হচ্ছে উপরের গুলোর লসাগু, তাহলে উপরে 45 লিখবো। আর এই নিচের গুলোর গসাগু করতে হবে। এখন 4, 8 আর 36-এর গসাগু কত বলেন? কতগুলো সংখ্যার গসাগু কে হতে পারে? সবচেয়ে ছোট সংখ্যাটি গসাগু হতে পারে, তবে 4 এদের গসাগু হতে পারে। এখন 4 এদের গসাগু হবে কিনা ডিপেন্ড করবে 4 দিয়ে এদের সবাইকে ভাগ করা যায় কিনা। 4 দিয়ে 8 কে যায়, 36 কে যায়, সুতরাং 4 এদের গসাগু, তাহলে নিচে এটা। তার মানে 45/4 হচ্ছে এই সংখ্যাগুলোর লসাগু। ক্লিয়ার ব্যাপারটা? 45/4। হ্যাঁ, সবাই বুঝছেন আশা করছি। এবার আমি চলে যাচ্ছি আর একটা কোশ্চেন নিচ্ছি। দেখেন 2/3, দেখেন 2/3, 2/3, 4/5, 4/5, 6/7, 6/7 এর গসাগু কত? এর গসাগু কত বলেন? 2/3, 4/5, 6/7 এর গসাগু কত? তাহলে বের করতে বলছে কি? গসাগু। তাহলে কি বলছি? গসাগু। তার মানে উপরের গুলোর গসাগু করতে হবে। উপরের গুলো মানে 2, 4 আর 6 এর গসাগু করতে হবে। 2, 4 আর 6 এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা 2। এখন এই 2 দিয়ে কি এদের সবাইকে ভাগ করা যায়? যায়। তার মানে উপরে যে সংখ্যাগুলো আছে তাদের গসাগু 2 লিখে দিলাম। নিচের সংখ্যাগুলোর লসাগু করতে হবে। এখন 3, 5 আর 7, এই দেখেন 3, 5, 7, 3, 5, 7 এদের সবাইকে ভাগ করা যায় বা এদের মধ্যে 2 জনকে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা আছে? নাই। যখন মিনিমাম 2 জনকেও ভাগ করা যাচ্ছে না, এরকম কোনো সংখ্যা পাচ্ছেন না, তখন সরাসরি এদের গুণ করে দিতে হবে। গুণ করতে হবে, কারণ ভাগ তো কোনো কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে সরাসরি গুণ। দেখেন 3 5 15, 7 15 105, সুতরাং এদের লসাগু হচ্ছে 105, তার মানে নিচে হবে 105, তাহলে 2/105, 2/105। মনে রাখবেন কতগুলো সংখ্যার লসাগু যখন বের করবেন তখন যদি দেখেন যে এদের মধ্যে মানে 2 জনকেও কোনো কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে না মিনিমাম, তখন সরাসরি এদের গুণ ফল করে দিবেন। হ্যাঁ, বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ, এবার দেখেন এখন এদের যদি লসাগু বের করতে বলতো, এদের লসাগু বের করতে বলতো, তাহলে কি করতেন? এদের লসাগু যদি বের করতে বলতো তখন উপরের গুলার লসাগু করতেন আর নিচের গুলার গসাগু করতেন, তাই না? আচ্ছা, এবার দেখেন আমি আর একটা নিচ্ছি ভগ্নাংশ, আর একটা 1/2, 2/3, 2/3, 3/4, 3/4 আর 4/5, 4/5 এর গসাগু। এর গসাগু কত দেখেন? এও যদি কঠিন লাগে তাহলে আর কিছু বলার নাই। আচ্ছা, এদের গসাগু কত? গসাগু যখন বের করবেন তখন কি, যেহেতু গসাগু বের করবেন তাহলে উপরে হবে গসাগু, নিচে হবে লসাগু। তার মানে উপরে মানে এই যে উপরের যে সংখ্যাগুলো আছে এদের গসাগু হবে। তাহলে বলেন 4 3 2 1 এদের গসাগু কত হবে? 4 3 2 1 এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1, তো 1 দিয়ে তাদের সবাইকে ভাগ করা যায়, সুতরাং এদের গসাগু 1, আর কিছু করার নেই। আর নিচে হবে লসাগু, এই যে 5 4 3 2, দেখেন 2 3 4 5, দেখেন 2 জনকে ভাগ করা যায়, 2 আর 4 কে ভাগ করা যায়, তাই 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে এটা হবে একবার, এখানে 3 এর মধ্যে যায় না, 4 কে যাবে 2 বার, 5 এর মধ্যে যায় না। এবার গুণ করেন, 3 2 6, 6 2 12, 5 12 60, তাহলে 1/60, 1/60 হয়েছে। এবার ক্লিয়ার? 1/120 কিভাবে? 120 কিভাবে? আপনি কিন্তু সবগুলো গুণ করে দিয়েছেন, এই সবগুলো গুণ করে দিয়েছেন, 4 5 20, 3 20 60, 60 2 120, কিন্তু এদের মধ্যে তো এই যে 2 আর 4 কে ভাগ করা যায়, সুতরাং ভাগ করতে হবে ভাইয়া। বুঝছেন নাসির ভাইয়া, তারপরে দীপা চৌধুরী, জেসমিন আক্তার লিমা, আপনারা কি বুঝছেন? আগের অঙ্কে এগুলোকে সরাসরি গুণ করে দিয়েছিলাম কেন? কারণ এই যে 3 5 7 এদের মধ্যে 2 জনকেও ভাগ করা যেত না, তাই সরাসরি গুণ করে দিছি। কিন্তু এখন তো ভাইয়া, এখন তো 2 আর 4 কে তো ভাগ করা যায়, সুতরাং এটাকে তো ভাগ করতে হবে, তারপরে গুণ করতে হবে। এই ভুলগুলো যেন না হয়, ঠিক আছে? এগুলো ভুল যাতে না হয় এই জন্য কিন্তু এই যে প্র্যাকটিস দিচ্ছি। 1/12 কিভাবে? তাসলিমা আক্তার, 1/12 কিভাবে আপু? আচ্ছা, আর একটা নিচ্ছি, 3/5, 3/5 কমা 1/4 কমা 2/3, 2/3 এর লসাগু কত? লসাগু কত? আচ্ছা,
আচ্ছা, এদের লসাগু যখন বের করবেন, কি বের করতে বলছে? লসাগু। তার মানে কি হবে? উপরের গুলোর লসাগু হবে। উপরের গুলো মানে এই যে এইগুলার লসাগু হবে। তাহলে দেখেন 3, 1, 2, এদের মধ্যে আপনি বলেন দুইজনকে ভাগ করা যায় এরকম কোনো কিছু আছে? নাই। তাহলে সরাসরি গুণ। যখন এদের মধ্যে মিনিমাম দুইজনকেও কোনো কিছু দিয়ে ভাগ করা যাবে না, তখন সরাসরি গুণ করবেন। কিন্তু মিনিমাম যদি দুইজনকেও ভাগ করা যায় তখন ভাগ করতে হবে কিন্তু। তাহলে 3 2 কত? 6। তাহলে উপরে হবে 6। আর নিচে কি? নিচে যেহেতু লসাগু বের করতে বলছে, তাহলে নিচে গসাগু করতে হবে। নিচে মানে যে এই সংখ্যাগুলোর গসাগু। এখন আপনারা বলেন 5, 4 আর 3, এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 3। তাহলে এখন 3 দিয়ে কি এদের সবাইকে ভাগ করা যায়? যায় না। তো আমি দেখতে পাচ্ছি 5, 4 আর 3, এই তিনজনের মধ্যে 3 জনকেই ভাগ করা যায়, এরকম এক ছাড়া অন্য কোনো কিছু নাই। গসাগু মানে কি? গসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যা দিয়ে এদের সবাইকে ভাগ করা যাবে। এদের সবাইকে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা নাই এক ছাড়া, তাই এটা হচ্ছে 1। 6 ডিভাইডেড বাই 1 মানে হচ্ছে 6। তাহলে এদের লসাগু হচ্ছে 6। এদের লসাগু কত? 6। বুঝছেন? হয়েছে? শোনেন, এটা একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই ব্যাপারগুলো আলোচনা কেন করতেছি এইভাবে, যাতে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কনফিউশন আছে, সেই কনফিউজিং জায়গাগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি, যাতে পরীক্ষার হলে আপনার আর কখনো সমস্যা না হয়। হ্যাঁ, আরো কিছু কনফিউজিং জায়গা আছে, সেগুলো আমি দেখাবো। আচ্ছা দেখেন, এটা গেল। এখন দশমিক ভগ্নাংশের কিছু সংখ্যা আছে। দশমিক ভগ্নাংশ সংখ্যা দিয়েও আপনাকে অনেক সময় লসাগু গসাগু বের করতে বলবে। যেমন 0.63, 10.5, 2.1, 2.1 আর হচ্ছে 4.2। এর লসাগু কত? দেখেন, সবাই একটু মনোযোগ দেন। এর লসাগু কত? তাহলে 0.63, 10.5, 2.1, 4.2 এর লসাগু কত? হ্যাঁ, তো লসাগু বের করতে বলছে। এখন এই দশমিক ভগ্নাংশকে আপনি আগে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করে নেবেন, মানে দশমিক তুলে দিবেন, তাহলে অঙ্ক করা সহজ হবে। বুঝছেন? তাই এই পয়েন্ট তুলে দিলে এটা কি হবে? দশমিকের আগের এই জিরোর কোনো ভ্যালু নাই কিন্তু। তাহলে পয়েন্ট তুলে দিলে এই সংখ্যাটা হচ্ছে, এই পয়েন্টের জন্য হচ্ছে 1, পয়েন্টের পরে 2 ঘর, তাই 2টা শূন্য। আর পয়েন্ট তুলে দিলে এই সংখ্যাটা হচ্ছে 63। এখান থেকে পয়েন্ট তুলে দিলে এই পয়েন্টের জন্য হচ্ছে 1, পয়েন্টের পরে 1 ঘর, তাই একটা শূন্য। আর পয়েন্ট তুলে দিলে সংখ্যাটা 105। এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর, তাই একটা শূন্য। আর পয়েন্ট তুলে দিলে সংখ্যাটা 21। এখান থেকে তুলে দিলে 42 ডিভাইডেড বাই 10। এখন কি বের করতে বলছে? যেহেতু লসাগু বের করতে বলছে, তার মানে আমাকে কি করতে হবে? তার মানে এই উপরের গুলোর লসাগু করতে হবে। উপরের গুলোর লসাগু, আর নিচের গুলোর কি করতে হবে? গসাগু। নিচের গুলোর মানে কোনগুলো? এই যে 10, 10, 10, 100, এদের গসাগু করতে হবে। এখন আমাকে বলেন, এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কে? 10। সেটা এই 10 নিতে পারেন, এই 10 নিতে পারেন, এই 10 নিতে পারেন। এখন দেখতে হবে এই যে 10, এদের মধ্যে সবচেয়ে ছোট যে 10, এই 10 দিয়ে এটাকে ভাগ করা যায় কিনা? 10 দিয়ে 100 কে ভাগ করা যায়, সুতরাং 10ই এদের গসাগু। তার মানে আমি গসাগু 10, অর্থাৎ নিচে 10 হবে। এখন উপরে কি হবে? উপরে লসাগু করতে হবে, মানে এই যে উপরে যে সংখ্যাগুলো আছে 63, 105, 21, 42, এদের লসাগু করতে হবে। দেখে তো বোঝা যাচ্ছে না? এবার লসাগু এদের করতে হবে। এই যে 63, 105, 21, 42। ঠিক আছে? এবার দেখেন, সবাইকেই ভাগ করা যায় এরকম কিছু আছে? 2 দিয়ে তো যায় না, 3 দিয়ে যায়। দেখেন 3 দিয়ে 6 আর 3 9, 5 আর 1 6, 2 আর 1 3, 4 আর 2 6, অঙ্কগুলোর সমষ্টি দেখতেছি। 3 দিয়ে ভাগ করা যায়। 3 21 63, 3 35 105, 3 7 21, 3 14 42। এখন দেখেন সবাইকে 7 দিয়ে ভাগ করা যায়। 7 দিয়ে এটা যাবে 3 বার, 5 7 35, 7 7 7 2 14। এবার এদের মধ্যে মিনিমাম 2 জনকে ভাগ করা যায় এরকম কোনো কিছু নাই, তার মানে এখন গুণ করতে হবে। দেখেন 3 7 21, 3 21 63, 3 21 63, এই যে এইটুক গুণ করা হয় 63। আর এই 5 আর 2 গুণ করলে হবে 5 2 10, তাহলে 63, সরি, তাহলে 3 7 21, 3 21 63, আর এই 5 আর 2 গুণ করলে হবে 10, 5 2 10, গুণ করে দিলে কি হবে? 630। তার মানে এই সংখ্যাগুলোর লসাগু হচ্ছে 630। তার মানে উপরে যে সংখ্যাগুলো আছে এদের লসাগু হচ্ছে 630। এই শূন্য আর শূন্য কাটা, তাহলে 63, তাহলে এদের লসাগু হচ্ছে 63। ক্লিয়ার ব্যাপারটা? উত্তরে যদি কাটাকাটি যায়, হ্যাঁ, উত্তরে কাটাকাটি করা গেলে কাটাকাটি করে মিনিমাম আকারে প্রকাশ করতে হবে, কারণ ভগ্নাংশকে সবসময় মিনিমাম আকারে প্রকাশ করা যায়। তো কাটাকাটি কি করা গেছিল আগেরটাই? 6/1 কি কাটাকাটি করবেন? তাহলে 1/60, 2/105 কাটাকাটি জানা। কাটাকাটি করা গেলে অবশ্যই কাটাকাটি করতে হবে, কাটাকাটি করে রাখতে হবে, মিনিমাম আকারে প্রকাশ করবেন। ক্লিয়ার হয়েছে বিষয়টা? ক্লিয়ার? এটা কি বুঝছেন? তাহলে আরেকটা নেন।
আচ্ছা, আরেকটা হচ্ছে 0.32, এটা আপনারা করবেন। রেডি হন 2.72 এটার গসাগু বের করতে হবে। হ্যাঁ, 12.8 আর 14.4 এর গসাগু কত? আচ্ছা, দশমিক ভগ্নাংশের গসাগু বের করতেছি আমরা। এর গসাগু কত? কত উত্তর বলেন তো? ও আচ্ছা, কত এটার উত্তর কত? দেখেন 0.32, 2.72, 12.8, 14.4 এরকম যদি দশমিক ভগ্নাংশের সংখ্যা দিয়ে লসাগু বা গসাগু বের করতে বলে, আপনার প্রথম কাজ হচ্ছে দশমিক তুলে দিবেন। দশমিক তুলে দিলে এই সংখ্যাটা হচ্ছে 32/100, সরি 32/100। এটা হচ্ছে 272/100। এটা হচ্ছে 128 ডিভাইডেড বাই 10। হ্যাঁ, এটা হচ্ছে 144/10। এই যে দশমিক তুলে দিবেন। দশমিক তুলে দেওয়ার পরে এখানে যদি কাটাকাটিও যায় করবেন না, কারণ নিচে 110 এগুলো থাকলে পারে তার লসাগু গসাগু বের করা সহজ। এখন যেহেতু গসাগু বের করতে বলছে, তার মানে উপরে গসাগু করতে হবে, নিচে লসাগু করতে হবে। তাই নিচের গুলার কাজ করা সহজ, কারণ 10, 10, 100, 100, এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 100। এখন 100 এদের লসাগু হতে পারে। এখন দেখতে হবে 100-কে এরা সবাই ভাগ করতে পারে কিনা। হ্যাঁ, 100-কে 10 দিয়ে ভাগ করা যায়, সুতরাং 100 এদের লসাগু, তার মানে নিচে 100 হবে। এখন যেহেতু গসাগু বের করতে বলছে, তার মানে উপরে গসাগু করতে হবে, অর্থাৎ যে 32, 272, 128, 144 এদের গসাগু করতে হবে। তো দেখেন 32, 272, 128, আচ্ছা 144 এর সামনে লিখলাম, সামনে পিছনে কোনো ব্যাপার না। এখন 2 দিয়েই দেখেন ভাগ করা যায়, সবাইকে 2 দিয়ে যায়। এখন দেখতে হবে, শোনেন, যদি 2 এর চেয়ে কোনো বড় সংখ্যা দিয়ে এদের সবাইকে যদি ভাগ করা যায়, সেটা মৌলিক হোক বা যৌগিক হোক ব্যাপার না, সবাইকে যদি ভাগ করা যায়, যদি বড় সংখ্যা দিয়েও ভাগ করা যায় তাহলেও করা যাবে, সবাইকে গেলে করা যাবে। যেমন দেখতে পাচ্ছি লাস্টের 2 ডিজিট 4 দ্বারা বিভাজ্য, লাস্টের 2 ডিজিট 4 দ্বারা বিভাজ্য, 32 4 দ্বারা বিভাজ্য, লাস্টের 2 ডিজিট 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্যতার ফর্মুলা মনে আছে? শেষ 2 অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। আমি দেখতে পাচ্ছি সবাই 4 দ্বারা বিভাজ্য। যেহেতু সবাই 4 দ্বারা বিভাজ্য, তাই 4 দিয়েও ভাগ করা, মানে সবাইকে যা দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাটা যদি মৌলিক নাও হয় তা দিয়ে ভাগ করা যাবে। কিন্তু তাহলে 4 দিয়ে ভাগ করলে, 4 দিয়ে এটা কত, 3 4 12, 3 4 12 থাকলো 2, 2 এর পরে 4, 24, 4 6 24, 4 8 32, 4 6 24 থাকলো 3, 3 এর পরে 2, 32, 4 8 32, 3 4 12, 4 2 8। এখন সবাইকে ভাগ করা যায় আবার 4 দিয়ে, তাহলে আবার 4 দিয়ে করেন। 4 9 36, 4 2 8, 4 16 64, 4 17 68, 4 8 32। এবার দেখেন আমি যেহেতু উপরের গুলো কি বের করবো, উপরের গুলোর গসাগু বের করবো। তো গসাগু বের করার সময় কি বলছিলাম, সবাইকেই ভাগ করা যাবে যতক্ষণ, ঠিক ততক্ষণ নিতে হবে। তাহলে এই 4 দিয়ে সবাইকে ভাগ করতে পারছি, এই 4 দিয়ে সবাইকে ভাগ করতে পারছি, এরপরে আর সবাইকে ভাগ করা যায় না। সুতরাং আর আমি যাবো না, কারণ আমার তো গসাগু টুক লাগবে, লসাগু তো লাগবে না। তাহলে লাস্ট পর্যন্ত যাবো কেন? এই 4 আর 4 গুণ করলে 4 4 16, তার মানে এই সংখ্যাগুলোর গসাগু হচ্ছে 16, তাই উপরে হবে 16। 16-কে 100 দিয়ে ভাগ করলে 0.16, তাহলে 0.16 আমাদের উত্তর। বুঝছেন কিনা বলেন? 0.16, হ্যাঁ 0.16, কোনো সমস্যা নেই। 0.16 আপনি যদি মনে করেন যে ভাই এখানে কাটাকাটি করবো, 4 দিয়ে কাটেন, 4 দিয়ে এটাকে কাটলে 4 4 16, 4 দিয়ে এটাকে কাটলে 4 25 100, তাহলে 4/25, এটাও রাইট, 0.16 ও রাইট। 4 কে 25 দিয়ে ভাগ করেন, দেখেন 0.16 আসবে। বিশ্বাস না হলে করে দেখেন। 25 দিয়ে ভাগ করেন, 25 দিয়ে 4 কে ভাগ করা যায় না, তাই পয়েন্ট নিবেন, তাহলে 0 নিবেন। এবার 25-কে 25 থাকলো 15, এবার একটা 0 নিবেন, কত, 6 25 150, তাইলে আমাদের কত আসলো, এই যে 0.16। ক্লিয়ার ব্যাপারটা? আপনারা কি বুঝছেন? তাহলে দশমিক ভগ্নাংশের
এরকম যদি দশমিক ভগ্নাংশ দিয়ে লসাগু বা গসাগু যাই বের করতে বলুক, আপনি পারবেন না? পারবেন, আমি আশা করছি। ওকে, আচ্ছা, তার দশমিক ভগ্নাংশকে প্রথমে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করবেন, তারপর যেভাবে ভগ্নাংশের লসাগু করছেন সেটা করবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন আমার এখানে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে গুণিতক আর গুণনীয়ক। গুণিতক আর গুণনীয়ক, না আর পারছি না, অধৈর্য হয়ে গেছে এত গরমে, এসিটা সারাইতে হবে। গতকাল ক্লাস নিলাম না, অনেক হঠাৎ করে এসি বন্ধ হয়ে গেল, বললাম যে কারেন্ট চলে গেছে, কারেন্ট যায়নি, আসলে এসি বন্ধ হয়ে গেছিল। তো এখানে গুণিতক এবং গুণনীয়ক আপনাদেরকে একটু কাজ দিব। আপনারা এই গুণিতক ও গুণনীয়ক, মানে গুণিতক কি জিনিস আর গুণনীয়ক কি জিনিস, আপনারা নিজ দায়িত্বে এটা একটু পড়ে আসবেন। মানে নিজ দায়িত্বে পড়বেন, মানে এমন না যে আপনার উপর ছেড়ে দিচ্ছি। আগামী ক্লাসে, নেক্সট ক্লাসে আমি গুণিতক আর গুণনীয়ক ভালো করে বুঝাবো, তারপরে বোঝাবো সাধারণ গুণিতক নাম হয়েছে কেন, তারপরে বোঝাবো কেন লঘিষ্ঠ সাধারণ গুণিতক নাম হয়েছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নাম হয়েছে, এই ব্যাপারগুলোর কনসেপ্ট ক্লিয়ার করব। এবং এমন কিছু তথ্য দিব যেটা আজকে দিতে চাইছিলাম, কিন্তু এসি চলছে না, তো মানে গরমে ঘেমে গেছি, একদম গেঞ্জি টেঞ্জি ভিজে গেছে, আর আগাইতে পারছি না। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই আমি সমাপ্ত করছি। নেক্সট ক্লাসে আমি আশা করছি আপনাদেরকে লসাগু গসাগু সম্পর্কে এমন কিছু তথ্য দিব যে তথ্যগুলা পরীক্ষায় যদি আসে আমি বলতে পারি শুধু আপনিই পারবেন। হ্যাঁ, শুধু আপনিই পারবেন, আর একদম অনেক বেসিক ভালো এরকম 2-4 জন যদি থাকে তারা পারবে। ঠিক আছে, ওই প্রশ্ন পরীক্ষাতে এখন পর্যন্ত আসেনি, বাট আসার সম্ভাবনা খুব বেশি, আসলে পরে ম্যাক্সিমাম মানুষ ধরা খাবে। ঠিক আছে, তো তারপরেও আপনাকে আমি একটু কাজ দিলাম, এই গুণিতক আর গুণনীয়ক এইটুকু একটু বুঝে পড়ে আসেন যে এটা দ্বারা কি বোঝায়, তাহলে ক্লাসটা করতে আপনার সুবিধা হবে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আমি আবার বলছি, অনুপাত সমানুপাতের উপর পরীক্ষা হবে নেক্সট উইকের লাস্টের দিকে একটা পরীক্ষা হবে। আপনারা এই সপ্তাহে রিভিশন দিবেন, লসাগু গসাগুর ক্লাসও করবেন, অনুপাত সমানুপাত রিভিশনও দিবেন। কোশ্চেন হবে ক্রিয়েটিভ, কিন্তু ক্রিয়েটিভ মানে আমি যা পড়াইছি, পড়ানো তো কিছু বাদ রাখি নাই, তাই না? যা পড়াইছি তার মধ্যে থেকেই আসবে, কিন্তু হুবহু আসার সম্ভাবনা কম, হয়তো সংখ্যা চেঞ্জ করে দেবো, হয়তো একটু ভাষা চেঞ্জ করে দেবো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।